আমি এমডি শাহেদ আহমেদ শান্ত। আসসালামু আলাইকুম। আইএলআর অ্যাপ্লাই এর জন্য যে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হয়, সেটা কি এক ব্যাংক থেকে দেখাতে হবে? আমার আলাদা নামে ২ টা ব্যাংক অ্যাকাউন্ট আছে। কোন মাসে এই ব্যাংকে টাকা আনি, কোন মাসে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা, এতে কোনো সমস্যা হবে? আর মনজো অ্যাকাউন্টে সেলারি আনলে কোনো সমস্যা হবে? এটা একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম। আশা করি উভয় প্রশ্নের উত্তর দিবেন। ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে আইলারটা আপনি করছেন কিসের বেসিসে। আমি আপনার কোয়েশ্চেনের প্যাটার্ন থেকে ধরতে পারছি হয়তোবা স্কিলড ওয়ার্কার বা ওয়ার্ক পারমিটের বেসিসে আপনার ৫ বছর পূর্ণ হয়েছে, সেটার বেসিসে আপনি আইলার এপ্লাই করবেন। এটা আপনি চাইলে এখনই কুইকলি আবার মেসেজ দিয়ে কনফার্ম করেন এটা। যদি ওয়ার্ক পারমিট বা স্কিলড ওয়ার্কার এইগুলোর বেসিসে ৫ বছর পূর্ণ করছেন, সেটার বেসিসে যদি আপনি আইলার এপ্লাই করেন, তখন পুরো ৫ বছরের ব্যাংক স্টেটমেন্ট দিতেই হবে না। পুরো ৫ বছর বা বেশি যেই ট্যাক্স ইয়ার যতগুলো পাবেন সেগুলোর সবগুলোর P60 দিতে হবে। এবং যেই সময় এপ্লাই করবেন, ইয়েস, আমি সেটাই ধরেছি যে স্কিলড ওয়ার্কার। তো স্কিলড ওয়ার্কারে আপনার কোনো একেক মাসে একেক ব্যাংকে আনলে কোনো অসুবিধা নাই। এই ধরনের ব্যাংকে আসতে হবে। আপনার পার্সোনাল ব্যাংকে আসতে হবে। আপনার এমপ্লয়ারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, তাদের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে পে স্লিপে যে টাকা আসে সেটার মতো অ্যাকুরেট টাকা, সেই একই অ্যামাউন্ট পে স্লিপে যে নেট অ্যামাউন্ট সেটা আপনার ব্যাংকে ঢুকতে হবে। যদি কোনো কারণে ব্যাংক আপনি মাঝে মাঝে চেঞ্জ করেন, কোনো অসুবিধা নাই। এটা নিয়ে কোনো ইস্যু না। কিন্তু আপনাকে দিতে হবে শেষ ৩ মাসের পে স্লিপ, শেষ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট যখন আপনি আইএলআর এপ্লাই করবেন। আর সারা এই যে ৪ বছর ৯ মাস এগুলো দিতে হবে না। এগুলো ব্যাংক স্টেটমেন্ট কেউ চায় নাই। এই ৪ বছর ৯ মাসে যেই কয়টা ট্যাক্স ইয়ার পড়েছে, সেই ট্যাক্স ইয়ার গুলোর P60 গুলো দিবেন। আর শেষে তো বললাম পে স্লিপ আর ব্যাংক স্টেটমেন্ট দিবেন। এমপ্লয়ারের লেটারও লাগে একটা, এই দিবেন ইন রিলেশন টু দিস। আর মোবাইল ব্যাংকিং, মনজো ব্যাংক ইজ আ ব্যাংক। এটা হচ্ছে এদেশের এফসিএ রেগুলেটেড একটা ব্যাংক। মনজো ব্যাংকের স্টেটমেন্ট বা ডকুমেন্টস এটাও অ্যাকসেপ্টেড হোম অফিসের কাছে। ঠিক আছে? আশা করি ২ টা প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.